গ্রীষ্ম পড়তে না পড়তে ছাদ বাগানে থাকা যে কোনো চেরি গাছের প্রচুর পরিমাণ পাতা এবং সঙ্গে ফুলের আগমন হয়ে গেছে। ছাদ বাগানে থাকা এই সমস্ত গাছগুলোর সার্থকতা দেখেই কিন্তু ছাদ বাগান করার মানসিকতা হাজারো বার জেগে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও থেকে আমি আমার ছাদ বাগানে থাকা খুব আদুরে একটি গাছ, যে গাছটির কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ সেই গাছটি 1 বছর বয়স থেকে আজ প্রায় 5 বছর বয়স পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণ ফলন দিয়ে যাচ্ছে। আর সেই গাছটি হলো চেরি। এই চেরি গাছের পরিচর্যা, চেরি গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা, চেরি গাছের ফুল, চেরি গাছের ফুলের পরিচর্যা, ফুল থেকে ফল ধরার সময় আপনাকে কী কী পরিচর্যা করতে হবে, সব নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে আমার ছাদ বাগানে সেই 5 বছর বয়সী একটি চেরি গাছ দেখুন। যদিও চেরি গাছটি দেখলে হয়তো মনে হবে খুব অল্প বয়সী, কিন্তু না, গাছটিকে কেটে কেটে বুশি করার চেষ্টা করেছি, সেই জন্য গাছটি খুব ঝাঁকড়া বা খুব বড় হতে দেইনি। তবে গাছটিতে ফল হতে কোনো বছর মিস করে না, প্রতি সিজনে 1 থেকে 2 বার কিন্তু ফল আসে। এই মুহূর্তে প্রায় মার্চ মাসের 2 তারিখ পার হয়ে গেছে এবং আপনারা যদি একটু ভালো করে দেখেন, গাছ ভর্তি কিন্তু আবারও ফুল এসছে, অর্থাৎ এক কথায় বলা যায় হাজারো হাজারো ফুল এসছে। তবে এই হাজারো হাজারো ফুল থেকে হাজারো হাজারো ফল কিন্তু কখনোই হবে না। আমার এই গাছটিতে যত পরিমাণ ম্যাচুরিটি বা ক্ষমতা আছে, যত পরিমাণ ধারণ ক্ষমতা আছে, তত পরিমাণ ফুল থেকে ফল আসবে। তবে পরিচর্যা আপনাকে সঠিকভাবে করতে হবে। চেরি গাছের যে ফুলগুলো আছে, ফুলগুলো দেখলে কিন্তু আপনি অত্যন্ত লোভনীয় ফুল এবং আপনি খুব ভালো লাগা বা প্রেমে পড়ে যাওয়ার মতো একটা কালার। পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল থেকে যখন টমেটো আকারের ছোট ছোট চেরি বার হয় এবং সেগুলো যখন আরও পেকে যায়, তখন আপনার মনের অবস্থাটা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। তো এই অবস্থা দেখতে আপনাকে প্রথম দরকার ভালো জাতের চেরি গাছ। চেরি গাছ বিভিন্ন ধরনের হয়। আপনি অবশ্যই গ্রীষ্মপ্রধান অঞ্চলের যে চেরি গাছ হলো বারবাডেস চেরি, এই বারবাডেস চেরি গাছগুলোকে সংগ্রহ করবেন। বারবাডেস চেরি গাছগুলো সংগ্রহ করতে গেলে আপনাকে কিন্তু ট্রাস্টেড বা সঠিক পার্সনের কাছ থেকে গাছ নিতে হবে। আপনাকে যদি হিমাচল বা আপনাকে পার্বত্য অঞ্চলের চেরি গাছ দিয়ে দেয়, আপনি বুঝতেই পারবেন না। তাই সর্বপ্রথম দরকার আপনার গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি গাছ। আর এক্ষেত্রে বারবাডেস চেরি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছটি এসে আপনি যে কোনো জায়গায় রোপণ করতে পারেন ভালো জাতের। দেখুন, আমার গাছটি ছোট্ট ফলের ক্যারেটে রোপণ করা এবং গাছটিতে সঠিকভাবে খাবার, সঠিকভাবে জল, গাছের পুষ্টি নিয়ন্ত্রণকারী সমস্ত উপাদানগুলো দিয়ে গাছ বড় করে তোলা হয়। চেরি গাছকে বড় করে তোলার জন্য আপনাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সব ধরনের খাবার কিন্তু দিতে হয়। আর এর মধ্যে সবচেয়ে উপযোগী বা গুরুত্বপূর্ণ খাবার হলো ফসফরাস এবং পটাশ। ফসফরাস এবং পটাশ ছাদ বাগানে গাছের যে কোনো গাছের জন্য দরকারি, তাৎপর্যপূর্ণ একটি গাছ, তাই এটি কিন্তু দিতে হয়। এছাড়াও গাছের নানা ধরনের এনপিকে জাতীয় খাবার অবশ্যই দিতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো ছাদ বাগানে মিশ্র খাবার, যে খাবারের গুরুত্ব, যে খাবারের অনেক অনেক গুরুত্ব আছে। ছাদ বাগানে এই মিশ্র খাবার প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে দিতে হয়। তাই প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছের গোড়াতে ভারী মিশ্র খাবার, যার মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, অর্থাৎ আপনার ছাদ বাগানে বেঁচে থাকার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যত ধরনের উপাদান দরকার, সব উপাদানগুলো থাকে মিশ্র খাবারে। এই মুহূর্তে ছাদ বাগানে প্রায় গ্রীষ্ম এবং গ্রীষ্মের শুরুতেই কিন্তু দেখুন চেরি গাছের ফুল এসে গেছে। প্রচণ্ড গ্রীষ্ম হওয়ার আগে কিন্তু এই চেরিগুলো খুব ভালোভাবে হারভেস্ট করা যাবে। তাই আপনাকে পরিচর্যা করতে হবে। চেরি গাছে গ্রীষ্মকালে মোটামুটি এবং বর্ষার সময়ে প্রচুর পরিমাণ ফুল আসে। তাই এই সময়ে কিন্তু গাছের নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দেওয়া উচিত। জৈবভাবে দিতে চাইলে পেঁয়াজের খোসা এবং কলার খোসা আপনি গাছের গোড়াতে দিতে পারেন। রাসায়নিকভাবে দিতে চাইলে আপনি 0050 এবং সালফেট অফ পটাশ অবশ্যই ব্যবহার করতে পারেন। 0050 এবং সালফেট অফ পটাশ কিন্তু একই জিনিস। 0050 বলতে যেটাকে পটাশ, অর্থাৎ জলে গোলা যে পটাশ, এই পটাশটি গুলে গাছে স্প্রে করা উচিত। এবং ফসফেটের উপাদান হিসাবে আপনি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন। গাছের কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে স্টেপ বাই স্টেপ গাছগুলোকে বড় করে তোলার জন্য সব ধরনের উপযোগী পদার্থগুলো দিতে হয়।
এরপরে ছাদ বাগানে গাছে যখন প্রচুর ফুল আসে, ম্যাচুরিটি হয়, আপনাকে একটা ভালো মানের পিজিআর ব্যবহার করতে হয়। পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে চেরি গাছের জন্য বা যে কোনো গাছের ফুল আনার জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। তবে এই সময় ছাদ বাগানে চেরি গাছের এই পিজিআর হিসাবে আপনি অবশ্যই যেটা ব্যবহার করবেন তার মধ্যে মিরাকুলান বাদে অন্যান্য পিজিআরগুলো ব্যবহার করবেন। এক্ষেত্রে অনেকে বলছেন যে মিরাকুলান কেন বাদ, কারণ মিরাকুলানে থাকে ট্রাইকন্টানাল। ট্রাইকন্টানাল গাছকে সবুজ করতে, সব পাতা আনতে সাহায্য করে। তবে আমি আপনাকে বুস্টার টু, বাম্পার, প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করার কথা বললাম। এই পিজিআরগুলো ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যায়। সর্বোপরি ছাদ বাগানে গাছের গোড়াতে জল কম কোনোভাবেই যাতে না হয়, ফুলগুলো কিন্তু ঝরে পড়বে। এবং গাছে একবার ফাঙ্গিসাইড এবং হালকা ডোজের একটা কীটনাশক হালকা করে কিন্তু স্প্রে করে দেবেন, ওভারডোজ করবেন না, তাহলে কিন্তু গাছের অনেক সমস্যা হয়ে যাবে। সম্মানীয় দর্শক, এই ছিল মার্চ মাসের চেরি গাছের পরিচর্যা। চেরি গাছের সমস্ত আপডেট আপনাদের দিয়ে দিলাম। আগামীতে প্রচুর পরিমাণ চেরি ধরলে সেই আপডেট পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দিয়ে দেবো। এই মুহূর্তে আমার ছাদ বাগানে সবেমাত্র চেরি গাছের কিছু ফুল, এক কথায় প্রচুর ফুল এসছে, তবে কিছু ফুল প্রস্ফুটিত হয়েছে। কয়েকদিনের মধ্যে ফুল থেকে ফল ধরবে এবং ফলগুলো হারভেস্ট করার মতো উপযোগী হয়ে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের সঙ্গে অবশ্যই সেই আনন্দ কিন্তু উপভোগ করব এবং শেয়ার করব। ধন্যবাদ।